আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সবাই ভালো আছেন? বাশির ভাই, আজহার ভাই, মুনতাজ ভাই, এই নাজমুল ভাই। জি আলহামদুলিল্লাহ হুজুর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা। আপনি কেমন আছেন? আপনি ভালো জি জি, আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। কেমন কাটছে রোজা? আলহামদুলিল্লাহ, রমজান এখানে কেমন মোটামুটি কাটছে হুজুর রোজা আপনাদের? আলহামদুলিল্লাহ খুব ভালো, একটু ঠান্ডা ওয়েদার আছে। খুব আরাম, খুব আরামদায়ক। হ্যাঁ, এবার এই তো এই বছর খুব একটু বেশি আরামদায়ক। আরামদায়ক মনে হচ্ছে। আগামী তো বেশ। ইনশাল্লাহ আরো বেশি আরামদায়ক হবে। এখন হ্যাঁ, এই ইনশাল্লাহ, আস্তে ঠিক আস্তে ঠিক শীতের ঠিক। টাইমটা শীতের আসবে। দিকে আসবে রোজা। আমাদের সেই ছোটবেলাকার শীতের টাইম। আহ, আমরা আ- বলতাম রোজা ঠান্ডা। এই সৌদিতে খুব ঠান্ডাটা গরম মনে হয় এখন। আবার আসবে। এখনো শুরু হয়নি সেইভাবে গরম, তবে এখনো সেইভাবে শুরু হয়নি যেটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে মোটামুটি দুদিন আগে হালকা, রাতের দিকে ভোরের দিকে একটু বৃষ্টি হলো হালকা করে। না, সকালের দিকে, দুদিন আগে, দুদিন না 3 দিন আগে, মঙ্গলবার দিন হয়েছে হালকা বৃষ্টি। তো বেশ আর একটু ঠান্ডা মতো আছে, এখনো ঠান্ডাটা কাটেনি পুরো। ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের সবক শুরু করা যাক। আপনাদের পড়া এটাই ছিল না, মাদের বর্ণনা ছিল তো বাশির ভাই? বাশির ভাই শুনতে পাচ্ছেন? জি আপনাদের এটার সবক ছিল তো? জি। ঠিক আছে, মোটামুটি পড়ার যেটা আছে এখানে মাদের বর্ণনা বলা হয়েছিল যে মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল আর মাদ্দে লাজিম, তিনটে মাদ আছে। মাদ্দে মুত্তাসিল ও হুরফে মাদ্দার পরে হামজা একই শব্দে হলে মাদ্দে মুত্তাসিল, এই হুরফে মাদের পরে হামজা যেটা একই শব্দে আছে, এখানে আসল রূপে হামজা আছে, এটা মাদ্দে মুত্তাসিল। হুরফে মাদ্দার পরে হামজা পরবর্তী শব্দে হলে মাদ্দে মুনফাসিল। হুরফে মাদের পরে যেটা দেখতে পাচ্ছেন, এটা যে মাদ আছে, হ্যাঁ, মাদের পরে হামজাটা পরবর্তী শব্দে আছে, ঠিক আছে? হরফে মাদের পরে হামজাটা পরবর্তী শব্দে আছে, এটা মাধ্যে মুনফাসিল। হরফে মাদের পরে হামজা যেটা আছে পরবর্তী শব্দতে আছে, হ্যাঁ, এই জন্য এটা মাধ্যে মুনফাসিল। হরফে মাদ্দার পরে তাসদিদ বা জজমলা অক্ষর হলে মাদ্দে লাজিম। আমার তাহলে এই চাকরি আমি শুরু করি। এই এখন হরফে মাদ্দার পরে এখানে, হ্যাঁ, হরফে মাদ্দার পরে এখানে আপনার যেটা আছে সুকুনওয়ালা অক্ষর আছে বা তাসদিদওয়ালা অক্ষর আছে হরফে মাদের পরে, তো সুকুন বা তাসদিদওয়ালা অক্ষর আছে বলে এটা হবে মাদ্দে লাজিম। তা মোটামুটি মাদ্দে মুত্তাসিল ও হুরফে মাদের পরে হামজা একই শব্দে হলে মাদ্দে মুত্তাসিল, হুরফে মাদের পরে অন্য শব্দে এসছে মাদ্দে মুনফাসিল। চিহ্নগুলো দেখেন শুধু, মাদ্দে মুত্তাসিলের চিহ্নগুলো তলোয়ারের এরকম ব্যাঁকা টাইপের, এই এই মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুনফাসিলের চিহ্নগুলো হবে এই বক্ররেখার মতো, এইটা মাদ্দে মুনফাসিলের চিহ্ন। আর মাদ্দে লাজিমের চিহ্নটাও তাই, কিন্তু খেয়াল করতে হবে যে মাদ্দে লাজিমটা সাকিন অথবা তাসদিদের সঙ্গে ধরতে হয়। মাত্রাকে, মাত্রাকে আপনি সাকিন অথবা তাসদিদ এর সঙ্গে গিয়ে ধরবেন, এটাকে বলা হয় মাদ্দে লাজিম। আচ্ছা, মাশাআল্লাহ, এবারে আপনি পড়া শুরু করে দেন বাশির ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। জি, পড়েন। জিম আলিফ মাদ জবর জা, হা জবর হা, হামসা জাবার জা। আ। কি হামজা জাবার আ, এটা তো হামজা আছে। আমি বললাম তো? হ্যাঁ, ঠিক আছে, যা টান দেন চার আলিফ। জা হা। জি। সিন আলিফ মাদ জবর সা, হামজা জবর আ, সা আ। জি। সিন ও পেশ মাদ জবর সু, সিন ও মাত পেশ। হামজা সুন। সিন ও মাদ পেশ সু, হামজা জবর আ, সু হা। জি। সিন ইয়া যে, সিন ইয়া মাদ যে সি, হামজা হামজা তা জবর হাত, সাহাত। সি আত। হাত। জি।
তারপরে পড়ুন। হামজা নুজের ইন, নুন মাঝের না, ইন্না। হামজা জবর আ, হামজা নুন যাবার ইন্না। হামজা নুন জবর আ, আন, আন। ইন্না। হামজা নু জবর আন, ইন্না। আন। যা লাম জবর জল, খা জবর না, ইন্না। আন জল নাহু। জি, একসাথে ভালো করে বলেন টান গুন্না দিয়ে। ইন্না আনজালনাহু। ইন্না জল নাহু। আনজালনাহু। ইন্না আনজালনাহু। জি, তারপরে পড়ুন। কাবলিজ্জর কা, লাম অবলু, কালু। হামজা খাজার আ, কালু। কা আ। না, ক। ক, কব তো পুর অক্ষর, এটা কব মুখ গোল হবে পুর। কলু। কলু আ। নুন, নু জবর মান, নু জবর নু আলিফ জবর না, মান্না। কালু। কলু আমান্না। কলু মান্না। আমান্না। আমান্না। আচ্ছা, এবার আজহার ভাই পড়তে পারবেন তো ইনশাল্লাহ? আজহার ভাই শুনতে পাচ্ছেন? জি আছে হুজুর আমি। হবে ইনশাল্লাহ, হয়ে যাবে। আচ্ছা, নাজমুল ভাই। বলুন হুজুর। আজহার ভাই পড়তে পারবেন নাকি ব্যস্ত আছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি জি। একটু নেটওয়ার্কের সমস্যা আছে আজকে। জি বলছি এই যে জিম মাদ, এই মাদটা না বললে হবে না? টানা রিডিং বলুন, টানা রিডিং পড়তে পারেন। মানে আমি বলছি জিম আলিফ জবর জা, হ্যাঁ, মাদ থেকে ধরতে হবে, এখানে মাদের পড়া তো মাদ হামজা থেকে জবর বলতে আ, হবে। জা, আ। মাদ থেকে ধরতে হবে, যেহেতু মাদের পড়া আছে মাদটাকে ধরে বানান করতে হবে, বুঝলেন? জি মালিফ মাদ যাবার আচ্ছা মাদের পড়া। আচ্ছা, ঠিক আছে। জিম আলিফ মাদ জবর জা, হামজা জবর আ, জা, আ। শিন শিন আলিফ মাদ জবর শা, হামজা জবর আ, শা, আ। সিন সিন ওয়াও মাদ পেশ শু, হামজা জবর আ, শু, আ। সিন ইয়া সিন ইয়া মাজ্জর শি, হামজা হামজা তা জবর আত, শি, আত। হামজা নুন জবর ইন, জের। নুন মাদ জবর না, ইন, না।
হামজা নুন জবর আন, হামজা নুন জের, না পরের টুকু, ইন্না আন, যা জাল আলপেশ, জালিম লামপেশ জাল, জালাম জাবার, ইন্না, হ্যাঁ জালাম জবর জাল, নুন জবর না, ইন্না আনজালনাহা পেশ হো, ইন্না আনজালনাহু, কাফ আলিফ জবর কফ আলিফ জবর ক, লাম ওয়াও মাদ পেশ লু, কলু, হামজা খারা জবর আ, লু, নুন জবর মান, নুন আলিফ জবর না, কলু আমান্না। বাহ মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। এবারে আমি একবার বলে দিই, পুরোটা শুনে নেন ভালো করে। হ্যাঁ, এইটা ইনশাল্লাহ আপনাদের পড়া এবার 2 লাইন বাকি আছে, তো এই 2 লাইনও দেবো, তবে গোড়া থেকেই বলে দিই, এখান থেকেই বলে দিই ভালো করে, এখান থেকে বলে দেবো, শেষ পর্যন্ত পুরোটা ভালো করে শুনবেন। ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আবারও আপনারা পড়া তৈরি করবেন আশা করি, কেননা 2 দিন সময় পাবেন। আগামীকাল তফসিরের ক্লাস হবে 2:15 থেকে, আসতে পারেন সময় থাকলে। আর তার মানে আমার যেহেতু ক্লাস নেই, আর শনিবার ছুটি, রবিবার ইনশাল্লাহ ক্লাস হবে। আপনাদের টাইম যেটা আছে, তাহলে 7টায়, সন্ধ্যা 7টায়। নজরুল ভাই কি বলেন? সন্ধ্যা 7টা ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, বাসির ভাই সব জেনে রইলো। ইনশাল্লাহ সন্ধ্যা 7টা মানে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ, আমাদের ভারতীয় টাইম। আজার ভারতীয় টাইমটা চেঞ্জ হবে, তাহলে সুবিধা হবে, নজরুল ভাই পড়তে পারবে, একদম আসতে পারছে না তো ওই জন্যে। ঠিক আছে, আমি পড়াটা একটু ভালো করে বলে দিই বানান করে। বিসমিল্লাহির বলছি যে 7টা থেকে রহমানির কটা অবধি রহিম। পড়া হবে? কি বলছেন? 7টা থেকে কটা অবধি পড়া হবে? কেন হবে না? জি, 7টা থেকে কটা অবধি পড়ানো হবে? হ্যাঁ, সন্ধ্যা 7টা থেকে হুজুর, বলছি তো। আমরা তো তিনটে, আমার কথাগুলাই তো বুঝতে পারছি না। হুজুর আমরা তিনজন আছি তো, আমাদের ক্লাস 15 মিনিটে শেষ হয়ে যাওয়ার কথা। হুজুর তো একটু টেনে টেনে 40 মিনিট পর্যন্ত নিয়ে যায়। হয়ে যাবে, এসারটা 8টায় নামাজ, চিন্তা নেই, ও একটা লিঙ্কের ভিতরে ক্লাস হয়ে যাবে ইনশাল্লাহ, আপনাদের সমস্যা হবে না। হ্যাঁ, জি, আমাদের তারাবি 8টায়। অসুবিধা নেই, আধা ঘন্টার মধ্যে 7টায় ইনশাল্লাহ, নামাজ, ইনশাল্লাহ হয়ে যাবে। 30 মিনিটের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে, অসুবিধা নেই। 7:30টায় নামাজ, আর তারাবি পুরো 8টায় তারাবি দাঁড়িয়ে যাই আমরা। কিভাবে হয় 7:30টায় নামাজ, তারাবি 8টায়, তার মানে কি ব্যাপার বুঝতে পারছি না তো। হ্যাঁ জি, এটা 8:25 কিভাবে আমাদের সম্ভব? কি পুরো আমরা তারাবি, আর 8:25 শেষ। আহ, 8:25 ঘর চলে আসবো আমরা। আপ- তা আপনি মোটামুটি কত একেবারে থাকতো? একেবারে কমপ্লিট হয়ে অজু করে, ইস্তেঞ্জা করে, পেশাব পায়খানা যা করা হ্যাঁ, সেরে নিয়ে, জরুরত সেরে অজু করে ক্লাসে বসে যাবেন। ক্লাস আপনি ফার্স্ট টাইম পড়া দেবেন, দিয়ে আপনি মোটামুটি অসুবিধা নেই, বেরিয়ে যাবেন আপনার সময় মতো। পড়া চলে যাবে, ঠিক আছে, চলে যাবে। তারপরে ইনশাল্লাহ আমি পড়া বুঝিয়ে দেওয়ার পরে বাকি আপনি ভিডিও দেখবেন। ভিডিও তো দেখছেন না প্রতিদিন, বুঝতে পারবেন, সমস্যা হবে না। ঠিক আছে, দেখতে পাই নাই। আচ্ছা ঠিক আছে, একটু সময় করে দেখে নেবেন, অসুবিধা নেই। যেটা আমি বলছিলাম, এখানে দেখেন পড়াটা এবারে, জিম আলিফ মাদ জাবার, যা, হামজা জাবার আ, যা আ, শিন আলিফ মাদ জাবার, শা, হামজা জাবার আ, শা আ, সিন ও মাদ পেশ, সু, হামজা জাবার আ, সু আ, সিন ইয়া মাদ জের, সি, হামজা তা জাবার আত, সি আত,
হামজা নুন জের ইন, নুন আলিফ মাদ জাবার না, ইন না। হামজা নুন জাবার আন, সাল হামজা জাবার সাল, আন সাল, নুন খাড়া জাবার না, আন সাল না, হা পেশ হু, আন সাল না হু, ইন্না আনসালনাহু। কফ আলিফ জাবার ক, লাম ও মাদ পেশ লু, কলু। হামসা খাড়া যাবার আ, মিম নুন যাবার মান, নুন আলিফ যাবার না, আমান্না। একসাথে কলু আমান্না। লাম যাবার লা, হা মাদ উল্টা পেশ হু, লাহু। হামজা জদ যাবার আও, লাহু আও। আইন আলিফ যাবার আ, লাহু আযআ। ফা দু যাবার ফান, লাহু আযআফান। ফা ইয়া মাদ জের ফি, হামজা মিম যাবার আম, ফি আম। র জের রি, ফি আমরি। নুন আলিফ যাবার না, ফি আমরিনা। হামজা লাম মাদ যাবার আল, হামজা খাড়া যাবার আ। এই হামজা লাম মাদ খাড়া যাবারে আটা চার আলিফ টান দিয়ে লামকে ধরবে, এটা চার আলিফ টান দিয়ে, তবে সুকুন অক্ষরকে ধরতে হবে। আল, হামজা খাড়া যাবার আ, এটা খাড়া যাবার এক আলিফ টান হবে। আল আ, নুন যাবার না, আল আনা। হা জিম মাদ যাবার হাজ, হা জিম মাদ। তাহলে জিমে তাসদিদ, তাসদিদ অক্ষর আগের অক্ষরের সঙ্গে একবার পড়তে হবে, তাহলে হা আছে, হাকে ধরতে হবে। তো এর টান দিয়ে হাটা চার আলিফ টান দিয়ে, মাদ আছে যেহেতু চার আলিফ টান দিয়ে জিমকে গিয়ে ধরবে। হা জিম মাদ যাবার হাজ, জিম অপেশ জু, হাজু। কাব যাবার কা, হাজু কা। ওয়াও সদ যাবার ওয়াস, ওয়াও সদকে ধরবে, সদে তাসদিদ আগের অক্ষরের সঙ্গে ধরতে হবে, তাহলে ওয়াও আছে, ওকে ধরতে হবে, ও সদ যাবার ওয়াস। আবার সদ ফে ফাকে ধরবে, কেন? ফায়েও তাসদিদ, দুটো তাসদিদ, তাহলে সদ টান দিতে হবে, দিয়ে ফাকে ধরবে। ও সদ যাবার ওয়াস, সদ ফা মাদ যাবার, সদ ফা মাদ যাবার, সফ ওয়াসফ। ফা খাড়া যাবার ফা, ওয়াসফা তাজেতি, ওয়াসফাতি। জদ লাম মাদ যাবার, লামকে ধরবে, লামে তাসদিদ, তাহলে টান দিয়ে লামকে ধরতে হবে। জদ লাম মাদ যাবার জল, লাম দু যাবার লান, জলান। জদ লাম মাদ যাবার জল, লাম দু যাবার লান, জলান। এখান থেকে আর একবার বলছি, দেখেন এখান থেকে দিই। হামজা নুন জের ইন, নুন আলিফ মাদ যাবার না। এই ইন না এখানে গুন্না হবে নুনে তাসদিদ, আবার নুন আলিফ যাবার, নুন আলিফ মাদ যাবার না, এটা টানও হবে চার আলিফ। তাহলে ইন না, হামজা নুন যাবার আন, সালাম যাবার সাল। এই আন এটা গুন্না হবে, কেন? নুন সাকিনের পরে যা আছে, ইকফার 15টি অক্ষর পড়া হয়েছে, তার নুন সাকিনের ইকফা, তা সা জিম দাল দাল জা সিন সিন স জ ত জ ফা কফ কাফ 15টা অক্ষর, তার মধ্যে নুন সাকিনের পরে যা এসছে, এই জন্য এটা ইকফা, এটা গুন্না হবে, ইকফার গুন্না। আন সালাম যাবার সাল, আন সাল, নুন খাড়া যাবার না, খাড়া যাবার এক আলিফ টান হবে। আন সাল না, হা পেশ হু, আন সাল না হু। ইন্না আনসালনাহু। কফ আলিফ যাবার ক, এটা আলিফ মাদ্দে এক আলিফ টান হবে, লাম ও মাদ পেশ লু চার আলিফ টান হবে। কলু। হামজা খাড়া যাবার আ, খাড়া যাবার এক আলিফ টান হবে। মিম নুন যাবার মান, নুনের উপরে তাসদিদ, এক আলিফ গুণ্য হবে। নুন আলিফ যাবার না, এটা এক আলিফ টান হবে, আলিফ মাদ্দা। কলু আমান্না। তারপরে লাম যাবার লা, হা উল্টা মাদ পেশ হু, লাহু চার আলিফ টান হচ্ছে, হুটা মাদ আছে। হামজা জদ যাবার আজ, আইন আলিফ যাবার আ, আজ আ, লাহু আযআ
আইন আলু যাবার আ আলিফ মাদ্দা এক আলিফ টান হবে ফা দু যাবার ফান লাহু আযআফান ফায়া মাজ্জের ফি এটা চার আলিফ টান হবে মাদ আছে হামজা মিম যাবার আম রজের রি আমরি ফি আমরি নুন আলিফ যাবার না এটা আলিফ মাদ্দা এক আলিফ টান হবে ফি আমরিনা তারপরে মাদ্দে লাজিমের পড়া সুকুন বা তাসদিদ ওয়ালা অক্ষর মাদের পরে আসবে প্রত্যেকটা তাহলে এটা হামজা লাম মাদ জাবার আল আ টান দিয়ে লামকে ধরবে আল হামজা খাড়া যাবার আ খাড়া যাবার এক আলিফ টান হবে নুন যাবার না আল আনা হা জিম মাদ যাবার হা জিম অপেশ জু ও মাদ্দা এক আলিফ টান হবে হা চার আলিফ টান দিয়ে জিমকে ধরবে আবার জিম এক আলিফ টান হবে হাজু কাব যাবার কা হাজুকা ও সদ যাবার ওয়াস সদ ফা মাত যাবার সফ ওয়াস সফ ফা খড়া যাবার ফা ও সদকে ধরবে সদ চার আলিফ টান দিয়ে ফাকে ধরবে আবার ফা এক আলিফ টান হবে ওয়াসফা তাজেতে ওয়াসফাতে জত লাম মাদ যাবার জল জত টান দিয়ে লামকে ধরবে চার আলিফ টান দিয়ে লামকে ধরবে লামে তাসদিদ আছে লাম দু যাবার লান জলান পড়া বুঝতে পেরেছেন এবারে বলুন মিউট অফ অন করুন কোনো সমস্যা আছে বুঝতে নাজমুল ভাই বাশির ভাই বুঝতে পেরেছেন জি 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 ঠিক আছে তাহলে আপনাদের এই পুরোটা দেবেন চার লাইন একসঙ্গে দেবেন আরো ভালো হবে হ্যাঁ যদি টানা পড়তে চান পড়তে পারেন কোনো সমস্যা নেই বানান না করে যদি টানা পড়তে চান কেরাম পড়বেন একবার দেখে নেন টানা যা আ শাআ সুআ সিআত ইন্না আনজালনাহু قالوا آمنا له أضعافا في أمرنا الآن حاجوك والصافات ظلاً একদম এরকম অ্যাকুরেট পড়তে হবে টান গুন্না ঠিকঠাক করে এরকম রিডিং পড়লে তাহলে কোনো সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে এটা পড়া রইলো আপনাদের জন্য তাহলে এই পড়াটা আপনাদের কমপ্লিট থাকলো পড়া তৈরি করে আপনারা দেবেন ইনশাল্লাহ ঠিক আছে কিছু বলছেন নাজমুল ভাই না কি বলবো আজ তো আমাদের ছুটি ছিল তাই সব টাইমটা ভালো পেলাম বাহ মাশাআল্লাহ তাহলে আপনি পড়া বুঝে নিয়েছেন ভালো হ্যাঁ বৃহস্পতিবারে ছুটি থাকে আমাদের আপনি একবারে 4 লাইন দিয়ে দেবেন ভালো করে ইনশাআল্লাহ দুদিন সময় পাচ্ছেন দুদিনের মধ্যে ভালো করে ভিডিওটা দেখবেন আগে আমি তো যা বলেছি বারবার দেখবেন আর আরেকটা কথা বলি পিছন থেকে পড়াগুলো ভালো করে করবেন পিছন থেকে একদম হারাকাত থেকে পড়াগুলো ভালো করে করবেন মানে ওখান থেকে পড়বেন কেন এবারে আপনাদের এই কিতাবটা আর 2-4টে সবক হলে শেষ হয়ে যাবে রিভাইজ করাবো বাংলাগুলো মুখস্থ করবেন আর আরবিগুলো রিডিং পড়ার চেষ্টা করবেন রিডিং আমি এই লাস্টে যেমন পড়লাম রিডিং বুঝতে পেরেছেন এরকম একদম হারাকাত থেকে শুরু থেকে রিডিং পড়ার চেষ্টা করবেন কোরআন শরীফে রিডিং পড়া চলবে ঠিক আছে জি জি আর আপনাদের একটা পরীক্ষা নেওয়া হবে কোরআন শরীফ ধরানোর আগে যদি আপনারা পরীক্ষায় পাস হন তাহলে ইনশাআল্লাহ আপনাদের কোরআন শরীফ ধরানো হবে জি জি ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ
দোয়া করবেন আপনি। ফি আমানিল্লাহ। আচ্ছা, একটা কথা আপনাকে জিজ্ঞেস করা ছিল। বলুন। এই ধরেন কবরস্থানে গা দিয়ে গেলে কি ওই কবর কি কথাটা বলতে হয়? আসসালামু আলাইকুম ইয়া আলাল কবরি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। আর আপনি যদি কিছু না বলতে পারেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ব্যাস এতটুকু বললে হবে। হ্যাঁ, ওইটুকুন জানি। ব্যাস, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, হ্যাঁ ওইটুকু বলবেন। ওইটুকু জানি। ব্যাস, কেন বাবা আব্বা মারা গেছে, মাঝে মাঝে যায়। সে ঠিক আছে, আমি আপনি তো কবরের পরিষ্কার কথা করে মনে দিলাম। স্মরণ করেছেন, এটা সবচেয়ে বড় জিনিস। কিন্তু আপনার মোবাইলের রিংটোনটা কি বলছে? যে মোবাইল ফোন করলে যে রিংটোনটা বাজছে, রিং, কি গান বাজছে? হ্যাঁ পাল্টিন পাল্টিন দিল ভাই, লাগাই দিল ভাই। একশো থাকলে দি ভাই, পাল্টিন দেবো না। আহ, তা পাল্টে নেবে না, যেহেতু ধরুন আমি শুনছি, ভালো করে বুঝবেন, আমি কি গান শুনতে চাচ্ছি, আপনি জোর করে শোনাচ্ছেন ফোনের মাধ্যমে, হ্যাঁ, তাহলে গুনাহগার কে হবে? অবশ্যই অবশ্যই। জি 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 জি। হ্যাঁ, আপনি সকলকে গুনাহগার করছেন, মানে আপনি গুনাহগার পাল্টিন হয়ে দেবো। যাবেন। ঠিক আছে, জি 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 ঠিক জি। আছে, ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ, দোয়া করবেন। রিং তো, ফি আমানিল্লাহ। হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।